गुड मर्निंग फ्रेंड सुप्रभात सबाइके आशा करी सबाई भालो आছেন। অনেক দিন পরে ফের আর একটা ভিডিও নিয়ে এলো। মধ্যিখানে গ্যাপ হয়ে গেছিল, টাইম মেন কথা টাইম করে উঠতে পারছি না বন্ধুরা। যে ভিডিও অনেক রকমের ভিডিও করা যায় বা টপিকগুলো ছিল কিন্তু করতে পারছি না টাইমের জন্য। তো আজকের টপিকটা নিয়ে এলাম এই কারণে, টপিকটা হলো আমরা বোগেনভিলিয়াতে প্রচুর ফুল কী করে, ফ্লাওয়ারের ওপরে বোগেনভিলিয়ার। তো বোগেনভিলিয়া ফ্লাওয়ারিং কী করে আনবো, প্রথম কথা আমাদেরকে বুঝতে হবে বোগেনভিলিয়া গাছ জল কম পছন্দ করে। এটা ফার্স্ট, যে আমরা প্রচুর জল দেবো তাহলে কিন্তু না। দেখতে পাচ্ছেন গোড়া কিন্তু শুকনো খটখটাই থাকে, ঠিক আছে। বোগেনভিলিয়া গাছটা দেখেন, এইটা কিন্তু আমার নতুন, কালারটাও আলাদা। আপনারা যদি ভাবেন যে লাইট পিঙ্ক, তা না, কিন্তু এটা সেই পিঙ্ক না বন্ধুরা। এর ফুলটাও ছোট আর কালারটাও আলাদা কালার একটা। যদি লাইট পিঙ্ক বলেন আমার কাছে সেইটাও আছে, ওকে দেখাবো, কিন্তু ফুলটা তার বড় হয়। এটা লাইট পিঙ্ক না বন্ধু, এটা ছোট একটা আলাদাই আনকমন কালার, ঠিক আছে। যাই হোক, তো ফ্লাওয়ার আনতে গেলে আমাদের সবার আগে গাছের জল কম দিতে হবে, জল লিমিটেড বুঝে দিতে হবে। তো জল কম দিলে কি হবে, আমাদের পাতা যখন ঝরে যাবে তখন ব্লুমিং করবে, ব্লুমিং করে পাতা আসবে না। জল বেশি দিলে ব্লুমিংয়ের জায়গায় পাতা চলে আসবে। ব্লুমিং করবে যখন, তাহলে দেখবেন জল কম দেওয়ার জন্য গাছে ফুলটা আসবে। যখন বার্ডস চলে আসবে তখন অল্প জল দেবো, অল্প জল দেবো। তখন যখন ধরে যাবে, এবার আমি গাছটা যখন এখন ফুল আছে, এখন আমি জল দেবো গাছটা এবার। তা বলে পার ডে না, পার ডে আমি জল দেবো না, 2 দিন অন্তর করে গাছে জল দেবো এই গরমে, বা 1 দিন অন্তর করে। যার জায়গায় যেমনি রোদ পড়ে তার বিনিময়ে বুঝে জলটা দেবেন। দেখতেই পাচ্ছেন টপ কিন্তু ছেড়ে দিয়েছে আমার, বুঝলেন বন্ধুরা, টপ ছেড়ে দিয়েছে। এমনিভাবে জল দেওয়া রয়েছে যে টপ ছেড়ে গেছে, চারোদিকে পুরো শক্ত হয়ে রয়েছে, তাই জন্য ব্লুমিংটা করেছে। আর খাবার কি ইউজ করবো, খাবার আমি সবাইকে অনেক রকমের খাবার বললে কে কোনটা ইউজ করবে তার উপরে নির্ভর। তার দিয়ে আমি একটাই বলতে পারি, লিকুইড ফার্টিলাইজার, সর্ষের খোল পচিয়ে, সর্ষের খোল পচিয়ে শুধু জলটা দেবেন। তাও আপনি ধরেন 15 দিনে একবার করে। এবার সর্ষের খোলটা পচাবেন যে কেমনিভাবে ইউজ করবেন, ভেবে নেন 1 লিটারে 250 এমএল বা 250 এমএল সর্ষের খোলটা পচে যাবে যখন, মিনিমাম তো 4-5 দিন ধরে পচাতে হবে। পচানোর পর সেইটা 1 লিটারে 250 এমএল দিয়ে আমরা এই যে শুকিয়ে গেছে এটাকে হালকা খুঁজবো, মাটিটাকে খুঁজে তারপরে লিকুইড ফার্টিলাইজারটা দেবো, ঠিক আছে। তাহলে দেখবেন আপনার গাছও ভালো থাকবে আর প্রচুর ফুল পাবেন গাছে, প্রচুর প্রচুর ফুল আসবে। এটা দেখেন সিঙ্গেল ডাল, কিন্তু বেশি না, 1-2 ডাল বেরিয়েছে গাছটার বয়স আমার কাছে হার্ডলি হলে 2 থেকে 3 মাস। এই খাবারই ইউজ করি বন্ধু। ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন। আর নতুন হয়ে থাকলে বেল আইকন টিপে আমার পাশে থাকবেন। চলুন, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।